আপনার ঘরে কি ছোট বাচ্চা আছে? ঠিকভাবে খাওয়া-দাওয়া করে না, ঠিকভাবে ঘুমায় না, রাতে ঘুমাতে গেলে চিৎকার করে ওঠে এবং অসুস্থতা পিছুই ছাড়ে না। কোনো ওষুধই কাজ হয় না। তাহলে এটা হতে পারে বদনজরের লক্ষণ। তাই এই বদনজর থেকে কিভাবে বাচ্চাকে রক্ষা করবেন, আজকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল বলবো। এই বদনজর থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য সুন্দর একটা নিয়ম আছে। সেটা হচ্ছে বাচ্চাকে গোসল দেওয়া। আপনি কিভাবে এই বদনজর থেকে বাচ্চাকে রক্ষা করবেন গোসলের মাধ্যমে, আজকে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। সপ্তাহে ১ দিন এই গোসল দিতে পারেন। আপনি চাইলে প্রতিদিনও এই গোসল দিতে পারেন। তো কিভাবে আপনি বদনজর থেকে হেফাজতের জন্য বাচ্চাকে গোসল দিবেন? আপনি ১ম এ এরকম একটা বল বা বালতিতে পরিষ্কার পানি নিয়ে নিবেন। এরপরে ১ম এ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে ৭ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৭ বার। যেকোনো দুরূদ শরীফ পাঠ করলেই হবে। সবথেকে ছোট দুরূদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ বার দুরূদ শরীফ পাঠ করা শেষ হলে এরপরে ৭ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে আয়াতুল কুরসি পাঠ শেষ হলে ৭ বার সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। এই ৩ টি সূরা ৭ বার করে পাঠ করবেন। এরপরে এই ৩ টি সূরা ৭ বার করে পাঠ করা শেষ হলে আবার ৭ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। সবথেকে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই বালতি বা বলের পানিতে ৩ বার ফু দিবেন এভাবে। এরপরে এই পানি দ্বারা বাচ্চাকে গোসল করাবেন। ইনশাআল্লাহ আশা করি সমস্ত বদনজর কেটে যাবে, কুলক্ষণ কেটে যাবে, বাচ্চা আর কান্নাকাটি করবে না, দেখবেন খাওয়া-দাওয়া ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সপ্তাহে বাচ্চাকে ১ দিন এভাবে গোসল করেন। ইনশাআল্লাহ সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার করে দিন, যাতে সকলে উপকৃত হতে পারে।